নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা শুভ কাজে যাচ্ছি, মানে একটা স্বপ্ন পূরণ করতে। তো এটা অনেক দিন আগেকার ব্লগ, দেখেই বুঝতে পারছেন দুষ্টু শীতের জামাকাপড় পরে আছে। তো টেকনিক্যাল কিছু ফল্টের জন্য ব্লগগুলো হয়তো ছাড়তে পারছি না। অনেক ব্লগ জমে আছে আপনাদের সঙ্গে শেয়ার করার মতন। তো এখানে আমরা সবাই উবেরের জন্য অপেক্ষা করছি। আমরা এখন যাব উবের করে আমাদের একটা নতুন ডেস্টিনেশনে এবং আমাদের স্বপ্ন পূরণ করতে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে দুষ্টু এখন দাঁড়িয়ে আছে উবেরের জন্য, কিন্তু দুষ্টুকে তো এক জায়গায় রাখা সম্ভব নয়, তাই দুষ্টুকে দেখেই আপনারা বুঝতে পারছেন সেটা। আর ওখানে মিষ্টি, অঙ্কিতা সবাই দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এখন আমরা যাওয়া যাক। আমাদের উবের চলে এসছে, এখন আমরা উবেরে করে আমরা যাচ্ছি আমাদের নিউ ডেস্টিনেশনে। বাবা আর ভাই আগেই চলে গেছে, যেহেতু ওদের কিছু ফর্মালিটিস পূরণ করার ছিল। আর এই রাস্তাটা তো আপনারা আগেই দেখেছেন আমার অনেক ব্লগে। আর এখন আমরা যাচ্ছি আমাদের নতুন ডেস্টিনেশনে এবং বাবা ভাই আমাদের জন্যই অপেক্ষা করছে সেখানে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আসলে দুষ্টুকে মিষ্টিকে রেডি করতে গিয়ে এতটাই সময় চলে গেছে, তাই আর সময়ের খেয়াল ছিল না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি। চারিদিকে এত গাড়ি দেখে আপনারা অনুমান হয়তো করেই ফেলেছেন, আমরা আজকে এসেছি আমাদের বাড়ির নতুন একটি সদস্যকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, মানে আমাদের গাড়ি নিতে। তো গাড়িটা অনেক দিন ধরেই আমাদের কেনা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু অ্যাক্সেসরিজ করা হয়েছে তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে ভাই এখন গাড়ির ফিচার্সগুলো দেখছে আর দুষ্টু কাঁধে ব্যাগ তুলে নিয়েছে। এখন দুষ্টু অফিসের দিকে যাচ্ছে, কিছু ফর্মালিটি বাকি আছে যেগুলো করে তারপর আমরা গাড়ি নিয়ে যাব। তো মোটামুটি গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। একে আমাদের যে পুরনো গাড়িটি ছিল সেটা খারাপ হয়ে গেছে এবং অনেক বছর হয়ে গেছে বলে এই গাড়িটা আমরা এক্সচেঞ্জ করে আমরা এখন নতুন একটা গাড়ি কেনা হলো, মানে বলতে পারেন একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম। তো যাই হোক, ক্রিসমাস যেহেতু চলে গেছে আর ক্রিসমাস আর নিউ ইয়ারের মাঝখানে আমরা কিনেছি, তার জন্য এখানে অফিসে খুব সুন্দরভাবে একটা সান্টা ক্লজ আর সুন্দরভাবে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে রেখেছে। তো এখন ওই 12:30 পৌনে 1 বাজে। আর আজকে আমরা গাড়ি নিয়ে এখন আমরা, যেহেতু অনেকটা সময় চলে গেছে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব, কারণ বাড়িতে যেতে পারবো না অনেকটা সময়ের জন্য। তো এখানে গাড়ি যেহেতু অনেকক্ষণ আগেই আমাদের ফর্মালিটি পূরণ হয়ে গেছে, তো গাড়ি কেনার উপলক্ষে এখান থেকে আমাদের একটা কেক বা ছোট্ট করে একটা সেলিব্রেশন করার জন্য প্রোভাইড করেছে। যেহেতু মা বাবার এটা নতুন স্বপ্ন, সবারই স্বপ্ন পূরণ হয়েছে, তো কেকটা ওনাদের দিয়েই কাটানো হলো। তো দুষ্টু এখানে খুব এক্সাইটেড, মা বাবা দুষ্টু মিষ্টি সবাইকে নিয়ে এই নতুন একটা দিন শুরু করলাম। তো সেলিব্রেশন কমপ্লিট করে আমরা এখন নতুন গাড়িতে চেপে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে হচ্ছে খাওয়া দাওয়া করতে। এখন বিকেল 5টা বাজে। আমরা চলে এসেছি আমাদের কাছাকাছি সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে। আর সেখানে অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো ছিল এবং ওই যে আমাদের গাড়ি রয়েছে, দেখতেও ভারী খুব সুন্দর লাগছে। তো এখানে নানান ধরনের খাবার দাবার অর্ডার করলাম। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এবং দিনক্ষণ তিথি অনুযায়ী গাড়িটা নেওয়া হয়েছে, তার জন্য পুজোটা আমরা, যেহেতু আমরা আমিষ খেয়ে ফেলেছি, আর পুজোটা আমরা নেক্সট দিন মানে কালকে দেব। তো বাবার কিছু অফিসের কাজের জন্য বাবা থাকতে পারবে না, তো আমরাই যাবো আর কি গাড়ি পুজো দিতে। আর এখানে স্টার্টার, মেন কোর্স সমস্তটাই খেলাম, খেয়ে বেশ ভালোই লাগলো।
বিকালে আমার এক বান্ধবীর মেয়ের মানে রায়ার সঙ্গে স্কুলে পড়ে, রায়ার বেস্ট ফ্রেন্ড ইপসা, ওর জন্মদিনের বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করেছিল, তো আমরা সেখানে অ্যাটেন্ড করতে গেছিলাম। তো জন্মদিনের বার্থডে পার্টি যেতে কার না ভালো লাগে বলুন, খুব সুন্দর। কিন্তু সারাদিন আজকে ওই গাড়ি আনতে গিয়ে এতটা হেট্রিক হয়েছিল, তার জন্য আমাদের খুবই টায়ার্ডনেস মনে হচ্ছিল। তাই এখানে দেখুন বন্ধুকে পেয়ে, বান্ধবীকে পেয়ে যে কি খুশি, ওকে কোনো মতেই সে হাতছাড়া করছে না। জন্মদিনে ওই আজকের কুইন, কিন্তু রায়া পাশে রয়েছে। তো এই হচ্ছে স্টার্টার, আর অ্যাম্বিয়েন্সটা, ভেন্যুটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। এবং আজকে আমরাই এসেছি স্কুল থেকে, আরও কিছু আছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, তো তার জন্যই এখানে তাড়াহুড়ো করছি। এবং এখানে মকটেল কাউন্টারটা রয়েছে, তো রায়া দেখে মানে মিষ্টি দেখে মকটেল অর্ডার করা হয়েছে। তো মকটেলটা খেয়ে আমরা ডিনার করে আমরা বাড়ি চলে যাব। যেহেতু আজকে এই বার্থডে পার্টিতে আসবো, তার জন্য আমাদের গাড়ি পুজোটা পোস্টপোন করে আমরা কালকে রেখেছি। তো মিষ্টি এখন খেয়ে বলছে মকটেলটা ভারী সুন্দর হয়েছে। তো দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। ইপসা হচ্ছে রায়ার একদম নার্সারিকার বন্ধু, এখন তারা একসঙ্গে একই সেকশনে রয়েছে। খুব মিষ্টি মেয়ে, আগের বারও জন্মদিনে নিমন্ত্রণ করেছিল, কিন্তু কোনো রিজনের জন্য হয়তো আমি যেতে পারিনি। এবং খুব ভালো ব্যবহার, খুব মিষ্টি মেয়ে আমার রায়ার বেস্ট ফ্রেন্ড, এবং রায়াকে সে কোনো মতে হাতছাড়া করছে না। দেখুন সারাক্ষণ আদিত্রি করে যাচ্ছে। তো ওর আজকে 10তম জন্মদিন, এবং একটাই রিকোয়েস্ট ভগবানের কাছে করবো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছিল, তো মিষ্টিকে চুজ করেছিল। মিষ্টি এখানে খুব লজ্জা পাচ্ছিল, কারণ ও এত গ্যাদারিংয়ের মধ্যে কখনো আসেনি এবং খুবই শাইন বা লজ্জা পাচ্ছিল। তো এখানে ম্যাজিক শো চলছিল, অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল। জন্মদিনটা শুধু জন্মদিন নয়, জন্মদিন হচ্ছে আনন্দ উদযাপন করা। তো এই হচ্ছে তার ফাইনাল জায়গা যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে। মেনুতে ছিল অনেক রকম আইটেম, কিন্তু আমরা যেহেতু পরপর ব্যাক টু ব্যাক আজকে সারাদিন খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম, তাই খুব একটা কিছু খেতে পারিনি, কিন্তু অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। তো এখানে মিষ্টির পছন্দ অনুযায়ী স্যালাড, তারপর পোলাও, আলুর দম, চানা বাটোরা সমস্তটাই নিয়েছে। তবে চলুন, এটা হচ্ছে পরের দিন বিকালবেলা, এখন সময় ঘড়ি বলছে ওই 6:30 পৌনে 7টার মতন বাজে। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। প্রত্যেক বছর কালীঘাট মন্দিরেই যাই প্রত্যেকটা গাড়ি কেনার পর, কিন্তু যেহেতু এবার কালীঘাট মন্দিরের সামনে অনেকটা রাস্তা বা ওই স্কাই ওয়াকের জন্য রাস্তা বন্ধ রয়েছে, তার জন্য নতুন গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি লেক কালীবাড়ির উদ্দেশ্যে। আর মা তো মাই বলুন, সে কালীঘাটের মা হোক বা দক্ষিণেশ্বরের মা বা লেক কালীবাড়ির মা, যে কোনো একটা মায়ের কাছে পুজো দিলেই মন আর জীবন ধন্য হয়ে যায়। তো যথারীতি আপনারা কে কবে কোথায় পুজো দিতে গেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে এসেছি লেক কালীবাড়ির সামনে, আর এই যে গাড়ি পুজোর জন্য এখানে আলাদা কিছু নিয়মাবলী আছে যেটা আমরা জানি না। দুষ্টু ঘুমাচ্ছিল গাড়িতে, কিন্তু দুষ্টু যেই দেখেছে, মানে দুষ্টুর এক্সাইটমেন্টেই আলাদা। তো শীতের দিনের ব্লগ আমাদেরকে দেখে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা। তো অনেকটাই লেট হয়ে গেল আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে, কিন্তু কি করব বলুন, সময় আর পরিস্থিতির চাপে পড়ে অনেকটা সময় পিছিয়ে পড়েছিলাম, কিন্তু এখন নিয়মিত সমস্ত ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন আমরা যাচ্ছি এখানে মন্দিরে অফিস ঘরে বা ট্রাস্টের যে অফিস ঘর আছে সেখানে। আপনারা যারা এসছেন তারা জানেন যে এখানে মন্দিরে সরাসরি ওরকমভাবে পুজো দেওয়ার নিয়ম নেই। এখানে আগে মন্দিরের ট্রাস্টের ঘরে পুজো দিতে হয়, মানে কুপন কাটতে হয়, তারপরে গিয়ে সেই পুজোটা মার কাছে অর্পণ করতে হয়, মানে গাড়ির পুজোর ক্ষেত্রে। এবং এখানে বিভিন্ন নিয়ম আছে। তো এই হচ্ছে মা রাজরাজেশ্বরী, যিনি বসে আছেন আমাদেরকে আজকে দর্শন দিচ্ছেন। অঙ্গীকারের সকল ব্লগের যারা রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে আমি মায়ের এই সরাসরি দর্শন করাতে পারলাম। কোনো একটা ঠাকুরের দর্শন করাতে পেরে আমার খুবই ভালো লাগলো, কারণ এর আগে আমরা দক্ষিণেশ্বর গেছি বা বড় বড় মন্দিরে গেছি, কোনো মন্দিরেই আর কি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। তো
তো এখানে আমরা ডালা দেখে নিচ্ছি, প্রসাদের ডালা, মালা, ফুল, মিষ্টি সমস্তটাই দেখে আমরা পুজো দিচ্ছি। একটা দুষ্টুর নামে পুজো দিলাম আর একটা গাড়ি পুজো। যেহেতু আমরা এসছি পৌষ মাসের আশেপাশে, তো ওই পুজোটা দিয়ে নিলাম আর কি, কারণ কবে আসবো না আসবো। তো যথারীতি এখানে মোটামুটি সবই আপনারা পেয়ে যাবেন, কিন্তু যদি আপনারা বাইরে থেকে নিয়ে আসেন মানে পুজোর জন্য সামগ্রী, ধরুন ফুল, মালা, মিষ্টি, সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে, কারণ এখানে বীভৎস পরিমাণে জিনিসের দাম আর এবং কোয়ালিটিও খুব একটা ভালো নয় মিষ্টির। তো যাই হোক, আমরা এখান থেকে নিয়ে এসেছি, কিন্তু এইবারই আমাদের ভুল হয়ে গেছে, আমরা জানতাম না দেখে। তাই প্রত্যেকবার আমরা যদি আসি বা পুজো দিই, সেক্ষেত্রে আমরা বাড়ি থেকেই জিনিস নিয়ে আসবো, এটাই আমরা ঠিক করলাম অবশেষে। তো যথারীতি চলুন, এখন আমরা ডালাটা নিয়ে মন্দিরের অফিস রুমে যেতে হবে, সেখান থেকে রিসিট কেটে তারপরে আমাদের পুজোটা, বাদবাকি পুজোটা যেটা আছে সেটা সম্পন্ন হবে। জয় মা, সবার মঙ্গল করো, অঙ্গীকারের সকল ভক্তবৃন্দদের তরফ থেকে আমি তোমার কাছে প্রার্থনা করছি। তো এই হচ্ছে মন্দিরের ট্রাস্টের অফিস। এখানে কোনো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই, কিন্তু রিকোয়েস্ট করাতে ওনারা দেখলাম একটু অ্যালাউ করলেন। তো এখানে অনেক ভক্তবৃন্দরা দাঁড়িয়েছিলেন। তো আমরা মন্দিরের ট্রাস্টের অফিসের ভেতর থেকে এই ভিডিওটা আপনাদের জন্য, স্পেশালি যারা অঙ্গীকারের দর্শক বন্ধুরা আছে তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম। গাড়ি পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যতটুকুনি বাকি ছিল সেটা ভাই মোটামুটি পূরণ করছে। তো আপনারা কে কবে কোথায় পুজো দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে সেটা তো জানাবেনই। আর দুষ্টু মিষ্টি সকলের তরফ থেকে আপনাদের জন্য রইল এই সুন্দর একটি ভিডিও, যেটা অনেক বছর, অনেক দিন ধরে আমার এই অঙ্গীকারের পেজে পড়ে থাকবে, এবং যখন দেখব সেটা স্মৃতিচারণ হয়ে যাবে। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।